বছর পেরিয়ে আবারও এসেছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এবার সেই পূজা নিয়েও নোংরা খেলায় মেতে উঠল প্রতিবেশী দেশ ভারত। হাজারো ছাত্র জনতাকে গণহত্যাকারী খুনি হাসিনাকে আশ্রয় দেয়া দেশটি এবারের পূজা উৎসবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মুখ ব্যবহার করে বানিয়েছে অসুরের মূর্তি। শুধু তাই নয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রয়েছে এই তালিকায়। হিন্দুদের পুরাণ অনুযায়ী অসুরদের অত্যাচারে পরাজিত হয়ে দেবতারা স্বর্গলোক ছেড়ে পালিয়েছিলেন। হিন্দুরা বিশ্বাস করে যুগে যুগে অশুভ শক্তিকে বিনাশ করতে এভাবেই প্রতি বছর পৃথিবীতে আসেন তাদের দেবী। তবে কি ইউনূস শেহবাজদের নেতৃত্ব ও দুই দেশের পারস্পরিক সম্পর্ক দেখে ভয় পাচ্ছে ভারত? এবারের পূজায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একটি মণ্ডপের বেশ কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। কারণ সেখানে মহিষাসুরের রূপে বিশ্বের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের মুখ ব্যবহার করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য উইকের প্রতিবেদন অনুযায়ী মুর্শিদাবাদের সাধক নরেন্দ্র স্মৃতি সংঘ তাদের এই বছরের থিম দহনের অংশ হিসেবে এটি তৈরি করেছে। তাদের পূজা মণ্ডপে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মহিষাসুর হিসেবে দেখানো হয়েছে, আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে এমনভাবে দেখানো হয়েছে যেন দেবী দুর্গা তার ছিন্ন মস্তক ধরে আছেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অবশ্য মহিষাসুরকে এভাবে পরিবর্তন করার ঘটনা এবারে প্রথম নয়। কিছুদিন আগে কলকাতার খাগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটি মহিষাসুরের বদলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখের একটি প্রতিমা তৈরি করেছিল। কমিটির ভাষ্য মতে, রাশিয়া থেকে জ্বালানি কেনার জন্য ভারতের উপর ওয়াশিংটনের 50% শুল্ক আরোপ এবং H-1B ভিসার ফি $1 লাখ পর্যন্ত বাড়িয়ে ট্রাম্প ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তাই তাকে এই রূপে তুলে ধরা হয়েছে। ভারতীয়দের দ্বারা বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে হেয় করার এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছে দেশের সাধারণ মানুষও। তাদের দাবি, ভারত যুগের পর যুগ ধরে এদেশে নিজেদের আধিপত্য বিস্তার করে আসছে। তবে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দিল্লি থেকে বাংলাদেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা আর সম্ভব হয়নি। এদিকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বৃদ্ধি মেনে নিতে পারেনি মোদি শাসিত ভারত। ফলে তারা প্রকাশ্যে বাংলাদেশ ও দেশের সরকারকে শত্রু ভেবে নিয়েছে। কারণ ডক্টর ইউনূস একজন গ্লোবাল লিডার, ঠিক আছে? সো সে হচ্ছে দেশের স্বার্থে যে কাজগুলো করে থাকে সেইটা হয়তোবা ইন্ডিয়ার চোখে ভালো লাগছে না, বা যে সব সুযোগ সুবিধা হয়তো প্রিভিয়াসলি তারা পেত, এখন হয়তোবা সেগুলো পাচ্ছে না, যার কারণে তারা কোনো একটা ক্ষোভ বা রাগের কারণে এই সমস্ত কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। ডক্টর ইউনূসের মুক্তি বানালো, আমরা বাঙালি মুসলমান এটা মানতে পারলাম না। হিন্দু ধর্ম তো এটা করতে পারে না। আমাদের রাষ্ট্রপ্রধানকে হিন্দু ধর্ম ভারতে মুক্তি বানায় এটাই করতেছে, এটা তো অবমাননা করতেছে, এটা তো মানা যায় না। এটার জন্য প্রতিবাদ জানাই। আমরা তো মুসলমান, ঠিক আছে? আমাদের দেশে তো এটা আমরা মুসলমানের এটা অপমান করা হইতেছে না, ঠিক আছে? এটা ইউনূস তো আমাদের দেশের, বাংলাদেশের, সে যেটা মন চায় এটা হোক, কিন্তু মুসলমান তো, ঠিক আছে? তো এটি তো হিন্দুরা যেগুলি করতেছে এটি তো আসলে ঠিক না, করা উচিত হয়নি যেটা আর কি। কারণ ভারতের এরকম আসলে আপনার ডাক্তার ইউনূসের বিরুদ্ধে এটা আসলে একটা, আমি মনে করি এটা একটা ষড়যন্ত্র, ঠিক আছে? কারণ এইভাবে আসলে পূজার মণ্ডপে অসুর বানানো হয়েছে, যেটা এটা ঠিক হয়নি। ডাক্তার ইউনূসের যে মুক্তি বানাইলো, এর ভিত্তিতে তারা কি চায়? তারা কি কোনো যুদ্ধ চায় মুসলমানদের সাথে হিন্দুরা? তাহলে আমরা ইসলাম ধর্ম হিসেবে করছি, আমরা সবসময় রেডি। মুসলমান হিন্দুদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। তারা আমাদের লোকজনকে নিয়ে ইসলামী ধর্ম নিয়ে তারা মূর্তি বানাইছে, এটা খুব খারাপ। দুর্গাপূজার মাধ্যমে হিন্দুরা মন্দের বিরুদ্ধে ভালোর জয়কে উদযাপন করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নেটিজেনরা বলছেন, দুর্গাপূজায় রাজনীতি ঢোকানো ঠিক নয়। এ ধরনের সংস্কৃতি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে উত্তেজনা বাড়িয়ে দিতে পারে এবং পারস্পরিক সহনশীলতা কমিয়ে দিতে পারে। একই সাথে এসব ঘটনা কূটনৈতিক দিক থেকেও ঘৃণিত। আরিবা জাহান, বাংলা এডিশন।